আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো প্রথমে আমরা নিব লম্বার মাপ। তো লম্বা উপর থেকে ফিতাটা ধরে নিচের দিকে নিয়ে নিলাম। এখানে লম্বা আছে 45 ইঞ্চি, কামিজটা লম্বা হবে 44। এখানে কিন্তু চারটা পার্ট করা আছে, এই যে দেখেন, একটা, দুটা, তিনটা, চারটা। তো চারটা পার্ট করা আছে। যার যে বডির মাপ হবে সেটাকে চারটা ভাগে নিতে হবে। এখন আমি প্রথমে নিব কাঁধের মাপ। লম্বার মাপ তো নিয়ে নিয়েছি, আর ঘের তো মেপে নিয়েছি কতটুকু আছে। কাঁধের মাপ নিব, একটু খেয়াল করে দেখবেন। কাঁধ নিব হচ্ছে 14 ইঞ্চি। তো আরও 1 ইঞ্চি আমি বাড়িয়ে নিচ্ছি, শিলের জন্য চলে যাবে, তালপাট কাটতে হবে। আর গলার পাশটা রাখবো হচ্ছে 6 ইঞ্চি, 6-এর অর্ধেক হচ্ছে 3 ইঞ্চি। একটু খেয়াল করে দেখবেন। আর এদিক থেকে একটু ঢালু করে দাগটা দিতে হবে, এই যে শোল্ডারে দিয়ে দিলাম। খুব খেয়াল করে একটু দেখবেন। এখান থেকে ফিতাটা এভাবে ধরলাম। যার জন্য তৈরি করতেছি ওনার সাইড কাটাটা হচ্ছে 21 ইঞ্চি নিচে। এখান থেকে 21 ইঞ্চির নিচে আমি দাগ দিয়ে দিচ্ছি। এরপরে 14 ইঞ্চির নিচে হচ্ছে কোমর, আর 7 ইঞ্চির নিচে হচ্ছে বডির মাপ, বডি বা আর্মল শেপ যে যেটা বলে বগলের। তো এদিক থেকে কিন্তু 3টা ভাগে নিয়ে নিলাম মাপটা। এখন এদিক থেকে নিব, আমি যেদিকে আসি এদিক থেকে নিব বডির মাপ। তো বডি হচ্ছে 42 ইঞ্চি। তো 42-এর 4 ভাগে ভাগ করলে হয় 10.5 ইঞ্চি। তো আমি আরও 2 সুতা বাড়িয়ে নিচ্ছি, এই যে। আর কোমরের মাপ হচ্ছে 36 ইঞ্চি, আমি আরও হাফ ইঞ্চি বাড়িয়ে নিচ্ছি। তো এখানে 36-এর 4 ভাগে ভাগ করে যে মাপটা হয় সেই মাপটা নিয়ে নিচ্ছি। এরপরে নিচ্ছি হিপের মাপ। তো বডির মাপ আর হিপের মাপ একই রকম মাপ, কম বেশি নেই। তো হিপ আর বডি একই আমি মেজারমেন্ট নিয়ে নিলাম 42। তো আমি এখানে 2 সুতা করে বাড়িয়ে বাড়িয়ে নিচ্ছি, যেহেতু কাপড়টা একেবারে সুতি, পরবর্তীতে ধুইলে যেন না খেপে যায়। আর খাপলে যতটুকু খাপার পরে থাকবে পারফেক্ট হয়ে যাবে। এখন এই যে বগলের যে শেপটা আছে সেই শেপটা নামিয়ে নিব। এই যে এভাবে ধরে 1.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম। দেওয়ার পরে ফিতাটাকে এভাবে ধরে অর্ধেক করে নিয়ে নিলাম। এখন এই দাগ থেকে এই দাগে মিলিয়ে দিতে হবে, এই যে এইভাবে। ড্রয়িংটা আপনাদের যত সুন্দর হবে তত কিন্তু কাটিংটা সুন্দর হবে। এখন এখানে আমি 1.5 ইঞ্চি কাপড় ভিতরে বাড়তি রাখবো, এই যে নিয়ে নিলাম। দাগগুলো আমি বেশি করে দিচ্ছি যেন আপনারা বুঝতে পারেন। তো কাপড়ের কালার আর চোখের কালার কিন্তু একই রকম, এই জন্য ক্যামেরা ঠিক মতো বোঝা যাচ্ছে না। এখন আমি এই মাপটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। নিচের যে ঘেরের মাপটা আছে, ঘেরের মাপ যাই হোক, আমি একটু উপরের দিকে টেনে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে ঘেরের মাপ নিব হচ্ছে 30 ইঞ্চি। তো 30-এর অর্ধেক হচ্ছে 15 ইঞ্চি। 15 ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম। দিয়ে এই যে দাগটা দেখতেছেন এখান থেকে এখন এই দাগে মিলিয়ে দিতে হবে। এই যে আমি ফিতা দিয়ে মিলিয়ে দিয়ে দিলাম। আপনারা চাইলে শেপ কাট ব্যবহার করতে পারেন। আরও এদিকে 1 ইঞ্চি নিব আমি সেলাই করার জন্য, হাফ ইঞ্চি করে দুটা ভাঙ্গা দিয়ে দিব। তো এখন কাটিংটা করতেছি, একটু দেখতে থাকেন। আর যারা আমার চ্যানেলে এখনও নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলটার সাথেই থাকেন। আর ভিডিওটা ভালো লাগলে অনেকে দেখার সুযোগ করে দিবেন, একটু শেয়ার করে দিবেন যেন অন্যেরা দেখতে পারে। তো আমি একটু টেনে সরিয়ে কাটিংটা করতেছি যেন আপনারা দেখতে পারেন। আমার এখানে জায়গা কম, সেই জন্যে আপনারা কিন্তু একটু বেশি করে জায়গা নিয়ে তারপরে কাটিং করবেন, যেন কাপড়টা টানাটানি না করতে হয়। এগুলাতে আমি এখন টিক মার দিয়ে দিচ্ছি, সেলাই করার সময় যেন আমি বুঝতে পারি কোনটা হিপ, কোনটা কোমর। তো এই যে দেখেন, আমি কিন্তু 1 ইঞ্চি 1.5 ইঞ্চি করে দাগ দিয়ে দিচ্ছি। 1 ইঞ্চি 1.5 ইঞ্চি করে দাগ দিয়ে দিলাম।
এখন যে কাজটা করব, আমি কিন্তু গলা কাটিংটা আপনাদেরকে দেখিয়ে দিইনি, অবশ্যই গলা কাটিংটা এখন দেখিয়ে দিব। তো এখান থেকে ধরে পিছনের ডিপ গলা নিব হচ্ছে 3 ইঞ্চি, পাঁচটায় যে টিকমার দিয়েছি এই টিকমার অনুযায়ী শেপ দিয়ে এটা আপনি ঘুরিয়ে দিব শেপ করে। এটা হচ্ছে পিছনের ডিপ গলা। এরপরে সামনের ডিপ গলা নিব এখান থেকে ধরে 6.5 ইঞ্চি, উপরে শিলের জন্য কিন্তু বাদ দিতে হবে। এখন এই যে এখানে আমি সামনেও গোল গলা দিয়ে দিব, যে সুন্দর করে গোলটা দিতে হবে। গোল গলা দিয়ে দিলাম। এখন এটাকে কেটে ফেলবো। এরপরে পিছনের পাটটা সরিয়ে দিব, সরিয়ে দিয়ে এখানে এখন এইভাবে কেটে নিব। এটা হচ্ছে সামনের পার্ট, আর পিছনের পার্টটা তো সরিয়ে দিলাম। এই যে গলা সহ আমি আপনাদেরকে কাটিংটা করে দেখালাম আজকে। তো সামনের পার্টে কিন্তু তালপাট কাটতে হবে। তালপাটে যে মিডিল পয়েন্ট দেখতেছেন এখানে কিন্তু একটু ভিতরের দিকে ডিপ করে 1/2 ইঞ্চি কাপড় কেটে ফেলতে হবে। চলে গেল কামিজ কাটিং। এখন দেখাবো হাতাটা কাটিং করব। তো হাতাটা কাটিং করব, এই যে এখান থেকে আমি 1/2 ইঞ্চি বাদ দিয়ে দিলাম উপরের দিকে। বাদ দিয়ে দিলাম, এটা উপরে সিলাইয়ের জন্য আমি বাদ দিয়ে রাখতেছি। তো এখান থেকে 3.5 ইঞ্চি নিচে আমি একটা দাগ দিয়ে দিচ্ছি, যে এভাবে দেওয়ার পরে আর্মল শেপ নামিয়েছিলাম 7 ইঞ্চি, এখন এদিক থেকে নিব হচ্ছে 8 ইঞ্চি। এই যে 8 ইঞ্চি দাগ দিয়ে দিচ্ছি। আবার এখান থেকে 7 ইঞ্চি নিচে একটা দাগ দিয়ে দিব, এটা হচ্ছে হাতাটা ফিটিংয়ের জন্য, এটা বেল বাটন হাতা হবে। তো এখানে হচ্ছে 13 ইঞ্চি, যে 13তে আমি দাগ দিয়ে দিলাম। আর হাতের মহড়াটা হচ্ছে 16 ইঞ্চি নিব, তো 16-র অর্ধেক হচ্ছে 8 ইঞ্চি। এখন এটাকে এভাবে শেপ করে দিতে হবে, শেপ করে দিয়ে দিলাম। এখান থেকে এভাবে করে শেপটা নিয়ে নেবেন। তো হাতার মাপটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, যদি আপনারা হাতার মাপটা এদিক সেদিক একটু করেন তাহলে কিন্তু সে বডিটার সাথে মিলবে না। তো অবশ্যই ঠিকভাবে খেয়াল করে একটু মাপটা নেবেন। আর যারা আমার চ্যানেলে এখনও নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলটার সাথেই থাকবেন, যেন নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা পেয়ে যান। এখন এটার তালপাট কাটতে হবে, যেহেতু এটা কামিজ, সামনে পিছনে ছোট বড় গলা আছে, তো সেই কারণে এটাকে এভাবে মেলা করে নিয়ে নিচ্ছি। নেওয়ার পরে এই পাশটাতে যে মিডিল পয়েন্টে 1/2 ইঞ্চি কাপড় আমি কেটে বাদ দিয়ে দিব। এই যে এখন আমি আবারও দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে শর্ট পার্ট আর এটা হচ্ছে বড় পার্ট। এই বড়টা পিছনের সাথে জয়েন হবে আর এই ছোটটা সামনের পার্টের সাথে জয়েন হবে। তো চলে গেল হাতা কাটিং। তো আজ এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন।